স্ত্রীর অজান্তে স্বামীর তৃতীয়বার বিয়ে, স্বামীর বাড়ির সামনে দুই সন্তানকে নিয়ে স্ত্রীর ধর্ণা। ঠায় দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হলো না, অর্থাৎ স্বামীর দরজা খোলা গেল না। ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে গৃহবধূ। তার চাঞ্চল্যকর অভিযোগ, স্ত্রী স্বামীকে পাওয়ার জন্য ধর্ণায় বসলেন স্বামীর বাড়ির সামনে। ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের। গৃহবধূর বাড়ি উত্তর 24 পরগনার হাবড়া থানার অন্তর্গত কাশীপুরে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জোর দক্ষিণ গ্রামের এক ব্যক্তির সঙ্গে 12 বছর আগে দেখাশোনা করে বিয়ে হয়। বিয়ের সময় তিনি জানতেন না যে এটা দ্বিতীয় বিয়ে। এরপর গৃহবধূকে তার বাপের বাড়ি রেখে আসে স্বামী, খোঁজ খবর নেয়নি। মাঝে মধ্যে বিবাদ হতো। তারপর গোটা বিষয়টা গড়ায় আদালত পর্যন্ত। গৃহবধূর ভরণ পোষণের দাবিতে 4 বছর ধরে আদালতে মামলা চলছে। গৃহবধূ বলেন, একদিকে যেমন মামলা চলছে তেমন চলবে, কিন্তু আমি স্বামীর ঘর করতে চাই। এরপর শুনতে পাই স্বামী বর্ধমান থেকে এসে আরামবাগে নতুন জায়গা কিনে বাড়ি করছে। তারপর তৃতীয় বিয়ে করে। এরপরই খোঁজ খবর করতে গিয়ে আরামবাগে পৌঁছন স্ত্রী। তার 2 সন্তান রয়েছে, তিনি স্বামীর সঙ্গে থাকতে চান। 2 সন্তানকে নিয়ে আরামবাগে 13 নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন পল্লী এলাকায় স্বামীর বাড়ির সামনে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন, কিন্তু স্বামীর বাড়ির দরজা খুলল না। এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায়। সবটাই বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা। গৃহবধূ কি বলছেন শুনুন। দেখা যাচ্ছে আমি এখানে কেন ধর্নায় এসেছেন? কেন স্বামীর বাড়ির সামনে কেন ধর্নায় দাঁড়িয়ে ধর্না দিয়েছেন বলবেন? আমাদের কোর্টে 4 বছর ধরে কেস চলছে। আমার স্বামী আমাকে না জানিয়ে তৃতীয়বার বিয়ে করেছে। এখানে আমাদের কোনো খোঁজ খবর নেই, কোনো টাকা পয়সা দেয় না। বাচ্চাদের নিয়ে আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। তো কয়েকটা দাদার সাহায্য নিয়ে আমরা এখানে ঠিকানা পেয়ে এসেছি থাকার জন্য স্বামীর কাছে। কতদিন আগে বিয়ে হয় আপনাদের? আমাদের 12 বছর আগে বিয়ে হয়েছে। না, মেনটেনেন্স কেস, ডোমেস্টিক ভায়োলেন্স 498। হ্যাঁ, টাকা না দেওয়ার জন্য, প্লাস আমি সংসার করব। কেস চলবে প্লাস সংসারও হবে। হ্যাঁ, ভরণ পোষণের জন্য কেস করেছিলাম। এখানকার ব্যক্তির সাথে আমাদের পরিবারের লোকজন সবাই পেপারে অ্যাড দেখে যোগাযোগ করেছে। বিয়েটা বর্ধমানে। উনি হাই স্কুল শিক্ষক, হাই স্কুলের। তখন ইসলামপুরে থাকতো, উত্তর দিনাজপুরে। এখন আরামবাগ শীতলপুর হাই মাদ্রাসাতে। আমার 2টো ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। হ্যাঁ, বললেই আমার আগে একজন ছিল, কিন্তু সে তার সাথে রেজিস্ট্রি হয়নি। তারপরে আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করে। এখানে এসে দেখলাম ওর মা আর আমার পরে যার সাথে বিয়ে হয়েছে সে বউটা ঘরের মধ্যে। হ্যাঁ, সেটা আমার প্রথম বাচ্চাটা। হ্যাঁ, আমি দ্বিতীয় পক্ষ, না জেনে, আমরা জানতাম না। হ্যাঁ, এখানে এসে দেখলাম এখন আবার আরেকটা বিয়ে হয়েছিল। যখন তো আপনারা জানতেন না, তখন তার সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। হ্যাঁ, পরে ওখানকার প্রতিবেশীরা আমাকে বলেছিল। ও আমাকে ঠিকমতো খাওয়া দাওয়া, তারপরে ভরণ পোষণ, এমনি বাচ্চাদের দেখভাল করতো না। আমাকে বাপের বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে যায়। আমার উত্তর 24 পরগনার হাবড়াতে। না, উনি ইসলামপুর উত্তর দিনাজপুরে চাকরি করতেন, আর ওনার বাড়ি হচ্ছে বর্ধমান জামালপুর থানায়। তো পেপারের সূত্রে যেহেতু বাড়ি থেকে যোগাযোগ করেছে, সেহেতু সেইভাবেই আমি বিয়েটা আমাদের হয়েছিল। যোগাযোগ বলতে কেউ কোর্ট কেস চলে, যখন কোর্টে যায় তখন দেখাশোনা হয়, কথাবার্তা হয়। তখন কিন্তু একবারও বলেনি যে আমি আরেকটা বিয়ে করেছি। না, আমাদের কোনো ডিভোর্স হয়নি। হ্যাঁ, ভরণ পোষণের অভিযোগ করেছিলাম। এই এখনো অর্ডার হয়নি কেস। না, একবারও কোনো। আমাদের বারাসাত কোর্টে। এখন আমি চাইছি সংসার করতে, 2টো বাচ্চা নিয়ে। আমার 2টো বাচ্চা, একটা মেয়ে একটি ছেলে।
ভরণ পোষণের অভিযোগ ও দিত না, মানে আমি চাইছি আমার বাচ্চাদের আমার মতো করে মানুষ করতে। ও কোনো রকম কোনো একটা টাকা পয়সা দিত না, সব আমার বাবার কাছ থেকে নিয়ে আসতে হতো আমাকে। না আসলে আমাকে প্রতি প্রেশার, টর্চার, গালাগালি, ছোটো করা। ওর মা খেতে বসে আমাকে বিভিন্ন রকমের গালাগালি দিত যে ওই পাশের বাড়ির বউ 15 লক্ষ টাকার বিনিময়ে বিয়ে করেছে, তুই কি পেয়েছিস, তুই কি পাচ্ছিস, আরও চা আরও চা, এইসব করতো। কত টাকা নিয়েছিল ফোন? ফোন নিয়েছিল 7 লাখ টাকা। তারপর গয়নাগাটি তো আছেই। কি করে সন্ধান পেলেন আরামবাগে? আরামবাগে এখানে একজন দাদা আছে, আমরা আর কি আধার কার্ড দেখে ওর ঠিকানার মানে জানতে পেরেছি যে ও জমি কিনেছে আরামবাগে। তারপর সেইখান থেকে আরামবাগে এসে আমরা থানাতে আসি। প্রথমে থানাতে আসার পরে তখন মানে ওই জায়গাটা খোঁজ পাচ্ছিলাম না। তারপর একজন উকিল আমার সাথে আসে, এসে এখানে একজন দাদার সাথে পরিচয় হয়, তার অটোতে করেই আমরা ওর বাড়িটা খোঁজ করি, কিন্তু বাড়িটা সেদিন পাইনি। কিন্তু যার জমিটা কিনেছে সেই লোকের সন্ধান পেয়েছিলাম, সেই আমাদের ঠিকানাটা বলে দেয়, পরে আমরা এসে খোঁজ নিয়েছি। লাস্ট কোর্টে কবে দেখা? লাস্ট 2 মাস আগে, 2-3 মাস আগে। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি কেস তো তুলবই না, তোলার কোনো প্রয়োজন যুক্তি দেখছি না, যেহেতু আমাকে না জানিয়ে আমার বিয়ে করেছে, আমার 2 বাচ্চা থাকা সত্ত্বেও আমি বাচ্চা নিয়েদের নিয়ে এখানে থাকতে চাইছি। আমি সংসার করতে চাইছি। এখন তো উনি নিয়ে কি করবেন? আর যতক্ষণ না আসবেন ততক্ষণ বসে থাকবো। আসবে তো বটেই, বউ আছে, নতুন বিয়ে করেছে, আসবে না?